আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমাদের গাছ থেকে একটা বড় সাইজের একটা কাঁঠাল পাড়া হয়েছে। এই কাঁঠালটা ইঁচড় রান্না করব। এখনো কাঁঠাল বড় হয়নি, তবে এই কাঁঠালটাই বড় হয়েছে, তাই পেড়ে নিয়ে আসলাম। আমার মেয়ে চলে যাবে তো, যার জন্য এই কাঁঠালটা পেড়ে নিয়ে আসলাম যে ইঁচড় রান্না করে খাওয়াবো। কাঁঠাল কুটানো অনেকটাই ঝামেলার কাজ, তবে কৌশল জানা থাকলে তেমন ঝামেলা লাগে না। কাঁঠাল কুটতে অনেক সময় আঠাতে পুরো হাত হয়ে যায়, বটিতে হয়। তবে এইটা অনেক কৌশলে কাজ করতে হয়, আর করলে তখন আঠাটা হাতেও লাগে না, বটিতেও জড়ায় না, লাগবে না। কাঁঠাল না কাটা খুব ঝামেলার কাজ, তাহলে আর হাতে লাগে না। একদম ঠিকই হয়ে গেছে কাঁঠালটা। কিরে ইঁচড় খাওয়ার জন্য একদম ঠিক। পাকার সময় হয়ে গেছে না, দেরি আছে পাকা। ইঁচড় রান্না এরকম, তাই ইঁচড় রান্না ভালো লাগে। কষ ধরে কিন্তু ফেললো, কিছুই লাগবে না। করতে পরে ভুসুরো এখন এরকম ফাইটে গেছে। এই যে কিন্তু এইভাবে তেল লাগাই কাঁঠালটা কাটলে হাতে তেমন আঠা লাগে না, বটিতেও লাগে না। তারপরে পরে এই বটিটা কিভাবে আমরা পরিষ্কার করব আপনাদেরকে সেটা দেখাবো। এখন কাঁঠালের তরকারি রান্না করব, আর এই তরকারি রান্না করার জন্য আমরা কিছু মসুরির ডাল দিয়েছি, আর এই কাঁঠালটা দিয়ে কিছুটা ভাপ দিয়ে নেব। এখন কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমরা এখানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো গরম মশলা এগুলো বেটে রাখা আছে। কাঁঠালটা এই যে ভাপ দেওয়া হয়ে গেছে। কাঁঠালের কষের জন্য কালারটা একটু কেমন দেখা যাচ্ছে। এখন আমরা এটা ধুয়ে নেব, যাতে কষটা হালকাভাবে চলে যায়। আমরা এখন তেলের উপরে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষায় নিতে হয়, তা না হলে পেঁয়াজ রসুনের যে ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা তরকারিতে কয়, আর এভাবে কষায় নিলে সেই ঘ্রাণটা কয় না। এখন আমরা সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের কাঁঠালের ইঁচড় রান্না।